প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ ভাষাইলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ভয়েস চেঞ্জ এর ধারাবাহিকতার আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব, এটাও কিন্তু সেই আগের নিয়মেই করতে হবে। আগে আমাদের ভার্বটাকে নির্ণয় করতে হবে। ভার্ব নির্ণয় করার পরে ওই ভার্বের অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই হইল ভয়েস চেঞ্জের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর একটা কথা মনে রাখবা, লেটের কোনো বিকল্প নেই, লেটকে ব্যবহার করতেই হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই লেটের ব্যবহার। বাক্যে যদি লেট থাকে তারপর লেট ব্যবহার করতে হবে, লেট যদি নাও থাকে তারপর আমাদের লেট ব্যবহার করতে হবে। আগে বুঝে নিতে হবে সেন্টেন্সটা ইম্পারেটিভ আছে কি না। ইফ দ্য সেন্টেন্স ইজ ইম্পারেটিভ দেন উই শ্যাল হ্যাভ টু মাস্ট ইউজ লেট। এবং আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, সেক্ষেত্রে এর আগেও দেখানো হয়েছিল ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব কীভাবে নির্ণয় করা হয়। তবে ইম্পারেটিভ সেন্টেন্সে টেনশন করার কিছু নেই, সবসময়ের জন্য আমরা বি ভার্বটাকেই নির্বাচন করব অক্সিলিয়ারি ভার্ব হিসাবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টটা অনুচ্চারিত থাকে, তাই অবজেক্টের ব্যবহারটা তুলনামূলক খুবই রেয়ার। এদিক দিয়ে টেনশন করার কিছু নেই, শুধু অবজেক্টটাই সাবজেক্ট হয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছ। লেটস স্টার্ট উইথ এক্সাম্পলের মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয় এটা দেখিনি। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো ধারা আছে, আমি সকল ধারার উপরে আজকে এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথমে আসি ট্রানজিটিভ ভার্বের ওপর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাট ফার্স্ট উই শ্যাল হ্যাভ টু নো হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কী? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে বাক্যে যে ভার্ব আছে, ভার্বকে কি বা কাকে দিয়ে যদি কোনো অ্যান্সার পাওয়া যায়, যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে অ্যান্সারটা পাওয়া যায় ওটাই হচ্ছে অবজেক্ট। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অবজেক্ট দিয়ে যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করব। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো লেট, এরপরে অবজেক্ট কে সাবজেক্ট, ভার্বের অক্সিলিয়ারি ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই। ওকে, এক্সাম্পল দিয়ে শুরু করি। চেঞ্জ দ্য ভয়েস। আমরা এখানে দেখতে পারতেছি ভার্ব আছে চেঞ্জ, ওকে, এটা একটা ভার্ব। আর অবজেক্ট আছে, কি পরিবর্তন করব আমরা? ভয়েসটাকে পরিবর্তন করব। তাহলে আমরা লেট ব্যবহার করব, এরপরে কি ইউজ করব? অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, দ্য ভার্ব, এটা সাবজেক্ট নিয়ে আসলাম। এরপর কি সাবজেক্টের পর কি বসে? অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বসে, ইম্পারেটিভ মানে আমরা বি ব্যবহার করব। ওকে, নেক্সট বাকি থাকতেছে কি? ভার্বের ভিতরি, চেঞ্জের ভিতরি চেঞ্জড, দ্যাট মিনস লেট দ্য ভয়েস বি চেঞ্জড। ক্লিয়ার? এরপরে নেগেটিভ দিয়ে করি, ডু নট ওয়েস্ট টাইম। একই জিনিস, অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে এখানে টাইম, কিন্তু ইম্পারেটিভ মানে লেটকে ব্যবহার করব। যেহেতু নেগেটিভ, লেটের পরে নেগেটিভটা বসাবো, লেট নট টাইম। এরপরে কি দেবো? যেহেতু সাবজেক্ট টাইম হয়ে চলে আসলো, এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। অক্সিলিয়ারি ভার্ব কী ব্যবহার করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সে? জাস্ট বি। ওকে, বসে গেল। দেন বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আস্টিড। তার মানে ভয়েস চেঞ্জ দাঁড়াচ্ছে লেট নট টাইম বি আস্টিড। এরপরে আসি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা কি? যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া না যায়, তবে সেই ভার্বটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের উপর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ থাকে, কীভাবে করবা এটাও নিয়ে টেনশন করার কিছু নেই। জাস্ট ইউ আর টোল্ড টু, এটা দিলে হয়ে যাবে, আর যা আছে তাই বহাল থাকবে। এখানে এক্সেপশনাল আদার্স কোনো নিয়ম নেই। যেমন কাম ইন, ভিতরে আসো, এখানে কোনো অবজেক্ট নেই। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে কিন্তু সাধারণত কী করা হয়? অনুচ্চারিত রাখা হয়। কাম ইন এর ভয়েস চেঞ্জটা হবে ইউ আর টোল্ড টু কাম ইন। জাস্ট ইউ আর টোল্ড টুটাকে বসাতে হবে এটা, কারণ অবজেক্ট যদি না থাকে। আর যা আছে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, কাম ইনে থাকবে। নেগেটিভ দিয়ে একটা করি, ডু নট গো টু আউটসাইড। ঠিক একই রকম ইউ আর টোল্ড টু,
সরি ইউ আর টোল্ড, তারপরে দিব আমরা টু, নট ব্যবহার করব, তারপরে টু। ইউ আর টোল্ড নট টু, যা আছে তাই বসাই দিব টু গো টু আউটসাইড। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। প্লিজ কাইন্ডলি থাকলে আমরা কিভাবে করব, এটাও ঠিক সেম অবজেক্ট ছাড়া বাক্যগুলো যেভাবে ভয়েস চেঞ্জ করি, সেক্ষেত্রে অবজেক্ট ছাড়া আমরা ইউ আর টোল্ড টু ইউজ করেছিলাম। প্লিজ এবং কাইন্ডলি থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এটা কি ব্যবহার করব, আর যা আছে হুবহু বহাল থাকবে। আসো এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে যেহেতু এটা প্লিজ দিয়ে করেছে, আমরা দিব ইউ আর রিকোয়েস্টেড টু, যা আছে তাই বসাই দিব গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এরপরে একটা নেগেটিভ করে নিই, প্লিজ ডু নট গিভ মি টি। ঠিক সেম, যেহেতু প্লিজ আছে তাহলে আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড নট টু, নটটাকে আগে নিয়ে আসবো, টু এর আগে নিয়ে আসবো, কারণটা যেহেতু নেগেটিভ, নটটাকে টু এর আগে নিয়ে আসবো, আর যা আছে তাই থাকবে গিভ মি আ কাপ অফ টি। এরপরে আসি ইফ দেয়ার ইজ নেভার, নেভার দিয়ে যদি বাক্য থাকে সেক্ষেত্রে আমরা কি করব। ওকে, লেট তো অবশ্যই ব্যবহার করতে হবে, কিছুই করার নেই, এখানে এক্সেপশনাল কোনো নিয়ম নেই, জাস্ট লেটের পরে আমরা নেভারটা ব্যবহার করব, তারপরে যা আছে তাই থেকে যাবে। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি ব্যবহার করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, দ্যাটস অ্যানাফ। অবজেক্ট কি সাবজেক্ট, ইফ দেয়ার ইজ সাবজেক্ট। তাহলে একটা এক্সাম্পলে চলে যাই, নেভার টেল এ লাই। সো নেভার আছে, ইম্পারেটিভ সেন্টেন্স মিনস লেট এর ব্যবহার, লেট বসাবো, এরপরেই নেভারটা রাখবো। অবজেক্ট ছিল এ লাই, এ লাইটাকে নিয়ে আসবো, লেট নেভার এ লাই। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি, আর টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি, লিক এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অবজেক্টমূলক যে প্রোনাউনগুলো থাকবে সেগুলো থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর। এটা তো টেনশন করার কিছু নেই, ব্যক্তিবাচক যে অবজেক্টটা লেটের পরে থাকবে এটাকে আমরা রিয়েল অবজেক্টের জায়গায় প্রিপোজিশন দিয়ে বসিয়ে দিব, আর কিছু করার দরকার নাই। আর অ্যাজ ইউজুয়াল যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিচ্ছি, লেট দেম টেক টি। ওকে, তাহলে এখানে আমরা লেটের পরে দেম নামক যে অবজেক্টটাকে পাচ্ছি, এটাকে আমরা ঠিক ওই অবজেক্টকে নো বিন্দুমাত্র পরিবর্তন না করি, ওকে, এখন যে সে লেটের পরে আছে এটাকে আমরা ডাইরেক্ট অবজেক্টের জায়গায় লাস্টে একটা প্রিপোজিশন দিয়ে বসিয়ে দেবো, আর যা যা আছে আগের নিয়মই করে ফেলবো। লেট লেটে বসাই দেবো, সাবজেক্ট আছে টি, টিকে নিয়ে আসবো লেট টি। এরপরে আমরা জানি সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসাতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে বি, ওকে, বি বসিয়ে গেল, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। ওকে, এরপরে যে বাই দেম দিয়ে বসিয়ে দিলাম, অ্যান্সারটা দাঁড়াচ্ছে লেট টি বি টেকেন বাই দেম। এরপরে আরেকটা নিয়ম আসি, লেট ছাড়া এমনি মূল ভার্বের মূল বাক্যটার সাবজেক্টের, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের পরেই যদি অবজেক্ট থাকে, অবজেক্টমূলক বা ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে ভার্বের পরেই, ভার্বের সাথে সাথেই যদি থেকে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এটাও ঠিক আগেরটার মধ্যে সেম, কোনো টেনশন করার কিছু নেই। তবে এখানে ফর নামক প্রিপোজিশন দিয়ে এই ভার্বের পরে যে অবজেক্টটা আছে সেটাকে আমরা লাস্টে অবজেক্টের জায়গায় রিপ্লেস করব। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে কিন্তু ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়া। তো দেখি একটা এক্সাম্পল, বাই মি আ মোবাইল। ইম্পারেটিভ মানে লেট বসাবো, অবজেক্ট কি আছে আ মোবাইল, আ মোবাইল বসাই দিব। এরপরে সাবজেক্টের পরে কি বসে, বি ভার্ব বসে। ইম্পারেটিভ মানে হলো আমাদের বিকে ব্যবহার করতে হবে, লেট আ মোবাইল বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখানে বাই এর বট। এরপরে এখানে যে ভার্বের পরে যে অবজেক্ট ছিল এটাকে আমরা ফর নামক প্রিপোজিশন দিয়ে আবার আগের জায়গায় অবজেক্টের জায়গায় রিপ্লেস করব, ফর মি। অ্যান্সারটা দাঁড়াচ্ছে লেট আ মোবাইল বি বট ফর মি। এরপরে আসি, শুধু মূল ভার্ব দ্বারা বাক্য থাকলে আমরা কি করব। কিছু যা বললাম ঠিক তাই, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো লেট এর ব্যবহার। আমরা লেটকে বসাই দিব, অবজেক্টকে সাবজেক্ট আনবো, সাবজেক্ট বসার পরপরই আমরা ভার্বের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। ইম্পারেটিভ মানে হলো বি এর ব্যবহার, দেন যা থাকে তাই। তাহলে একটা এক্সাম্পল দেখি,
পোস্ট দ্য লেটার। আমরা অবশ্যই লেটকে ব্যবহার করবো ইম্পারেটিভ সেন্টেন্স মানে লেটের ব্যবহার। দেন অবজেক্টে কি আছে, দ্য লেটার, এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, লেট দ্য লেটার। এরপরে কি, অক্সিলিয়ারি ভার্ব, ইম্পারেটিভ মানে বি, ওকে, লেট দ্য লেটার বি। এরপরে ভার্ব যেটা আছে পাস্ট পার্টিসিপল করে দিব বি পোস্টেড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি ডোন্ট টেল এ লাই, এটা নেগেটিভ দিয়ে করলাম, ঠিক সেম লেট, এরপরে আমরা বসাবো নট, এরপরে অবজেক্ট যেটা সাবজেক্ট নিয়ে আসবো আলাই, অক্সিলিয়ারি ভার্ব বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড। আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, যারা আমার এসকের ক্লাসটি থার্ড পার্ট, যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখেছো, থার্ড পার্ট ইজ নাথিং ফর দেম। এরপরে আরও আছে নেক্সট ক্লাস আসতেছে আমার অন্য আরও যে এক্সেপশনাল রুলসগুলো আছে ওগুলোর উপর, স্পেশালি কোয়াসি প্যাসিভের উপর ক্লাস আসতেছে। ওগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো, ভয়েস চেঞ্জ ইজ নাথিং টু ইউ। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। যারা এখন পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবা সবার আগে টাইম লাইনে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।